हाई फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। आज आमी छोलार डाल और सोयाबिन दिए आपनादेर एकटा रेसिपि तैरी करे देखाबो। एटा एकटा खूबई यूनिक रेसिपि और खेते किन्तु खूबई सुस्वादु हय। चलुन देखे निई एई रेसिपिटा कि करे बानाते हय। एखाने भिजिए राखा छोलार डाल निये नियेछि। सोयाबिनटाकेও गरम जलेर मध्य आध घंटार मतन भिजिए रेखेछिलाम। सबथेके प्रथमे ब्लेंडार जारेर मध्य भिजिए रखा छोलार डालटा निये निलाम। एर मध्य काँचा लंका ऐड करे दिलाम। अल्प सामान्य जल दिए एटाके भालोभाबे बेटे नेब। डालटा बेश भालोभाबे एखाने बाटा हये गेछे। एकई भावे सोयाबिनटाकेও किन्तु एर मध्य भालोभाबे ब्लेंड करे नेब। एर मध्य किन्तु कोनो रकमेर जल ऐड करा चलबे ना। एबार एकटा कड़ाते 2 टीस्पुनेर मतन सादा तेल निये निलाम। तेलटा भालोभाबे गरम हये गेले एर मध्य हाफ टीस्पुनेर मतन गोटा जिरे ऐड करे देब और हाफ टीस्पुनेर मतन हिंग ऐड करे देब। फोड़नटा भालोभाबे गरम हये एले एर मध्य बेटे राखा डाल और सोयाबिनटा ऐड करे देब। एर मध्य आमी परिमाण मतन नुन दिए देब और दिए देब एखाने अल्प सामान्य करे हलुद। एबार एई डालटाके फ्लेमटा मिडियाम करे एई डालटाके एबार शुकिये निते हबे। एई समय ग्यासेर फ्लेमटा किन्तु एकेबारे मिडियाम करे देबेन। हाई करे दिले किन्तु कड़ार गाये एटा लेगे पुड़े जेते पारे। डालटा बेश भालोभाबे एखाने शक्त हये एसेছে। एबार এই মিক্সচারটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব। তার আগে গ্রিস করে নেব আমি প্লেটটাকে ভালোভাবে। গ্রিস করা প্লেটের মধ্যে সমস্ত মিক্সচারটাকে ভালোভাবে নামিয়ে নিতে হবে। এবার খুন্তির সাহায্যে এটাকে ভালোভাবে একটা শেপ দিয়ে দেব। এটা অল্প ঠান্ডা হয়ে গেলে हाथ दिएও এটাকে আপনারা ট্যাপ করতে পারেন। এইভাবে এটাকে ট্যাপ করে 5 মিনিটের মতন ঠান্ডা হতে দেব। এটা ঠান্ডা হয়ে গেলে ভালোভাবে সেট হয়ে যাবে। এবার অল্প সামান্য তেল লাগিয়ে নেব একটা ছুরিতে। ছুরিতে তেল লাগিয়ে এটা ভালোভাবে কাটলে ছুরির গায়ে কোনো রকমের ডালের অংশ লেগে থাকবে না। এবার এটাকে আমি স্কোয়ার শেপ করে কেটে নেব। কত সহজভাবে এই ডালের বড়াটা বেরিয়ে আসছে। একটা বাটিতে এখানে আমি 2 টিস্পুনের মতন ময়দা নিয়ে নিয়েছি। অল্প সামান্য জল দিয়ে একটা ময়দার ঘোল তৈরি করে নেব। এখানে ময়দার ঘোলটা একেবারে রেডি হয়ে গেছে। এক একটা করে বড়া নিয়ে ওই ময়দার ঘোলের মধ্যে ডিপ করে এবার এগুলোকে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। দুপিঠটা ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। সমস্ত বড়াগুলোকে এইভাবে ভেজে নিতে হবে। বাকি রান্নাটা ওই একই তেলেই করব। এখানে 2 টেবিল স্পুনের মতন সাদা তেল আছে। 1 টিস্পুনের মতন গোটা জিরে দিয়ে দিলাম। এখানে গোটা গরম মশলার ফোড়ন দিয়ে দিলাম। এবার এখানে আমি অ্যাড করে দেব একটা ড্রাই রেড চিলি। ফোড়নটা ভালোভাবে গরম হয়ে গেলে এই সময় এখানে অ্যাড করে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে ভালোভাবে কুচিয়ে নিয়েছি, সেই পেঁয়াজটা অ্যাড করে দিলাম। এবার এই পেঁয়াজটা লাল লাল হওয়া অবধি ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে অ্যাড করে দেব 1 টিস্পুন রসুনের বাটা, 1 টিস্পুন আদা বাটা।
এবার এই আদা রসুনটাকেও র স্মেলটা যাওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নেব। আদা রসুন ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব কুচিয়ে রাখা একটা টমেটো। টমেটোটা অ্যাড করার পর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে দেব এবার এখানে 1 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা নিজের মতন করে বুঝে দেবেন। অল্প সামান্য জল অ্যাড করার পর এবার এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা সেপারেট হয়ে যাচ্ছে না। তেল ছাড়া অবধি ভালোভাবে কষিয়ে নেব। এখানে মশলার গায়ের থেকে বেশ ভালোভাবেই তেল ছেড়ে এসেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব 2 টিস্পুন টক দই। টক দইটা অ্যাড করার পর আরও একবার ভালোভাবে সব মশলাকে তেল ছাড়া অবধি ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে মশলা মোটামুটি ভালোভাবে কষানো হয়ে গেছে। এই সময় এখানে অ্যাড করে দেব 1 টিস্পুনের মতন চিনি। চিনিটা কিন্তু এখানে অবশ্যই অ্যাড করতে হবে, নাহলে খাবারে কিন্তু টেস্টটা ভালো আসবে না। এবার এই সময় এখানে অ্যাড করে দেব জল। আমি এখানে 1.5 গ্লাসের মতন জল অ্যাড করব। এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন গরম মশলার পাউডার। এবার এই ঝোলটা ভালোভাবে ফুটতে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে গেলে এর মধ্যে বড়াগুলো অ্যাড করে দেব। যেহেতু বড়াগুলো ঠান্ডা হয়ে যাবার পর অনেকটাই ঝোল টেনে নেয়, তাই এখানে আমি একটু বেশি করেই জল অ্যাড করেছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 1 থেকে 2 মিনিটের মতন ঝোলগুলোর মধ্যে ফুটতে দেব। এখানে বড়াগুলো ঝোলের মধ্যে 1 থেকে 2 মিনিট পর্যন্ত বেশ ভালোভাবে ফুটে গেছে। সব কিছুকে একবার হালকা হাতে মিশিয়ে নেব। সব থেকে শেষে এখানে অ্যাড করে দেব 1 টিস্পুনের মতন ঘি। এই রেসিপিটা একেবারে রেডি হয়ে গেছে। খুবই একটা নতুনত্ব রেসিপি। অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন। আর যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।